প্রথমে আমরা একটা রেখা আঁকলাম, এই রেখার উপরে যেমন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এটা আমার ইচ্ছা মতো নিয়েছি, এটা আমার ইচ্ছা মতো নেওয়া। এখন তোমার কাছে যে পেন্সিল কম্পাস আছে, এই যে পেন্সিল কম্পাস আছে না, যে এটা দিয়ে, এই যে পেন্সিল কম্পাস দিয়ে তুমি যে কাজটা করবা, দেখো আমি এখানে করে দিচ্ছি। এখানে আরেকভাবে করতে করা যায়, এটা বাদ দিলাম, বিন্দু বাদ দিলাম। মনে করো যে এই যে একটা বিন্দু নিলাম, আবার দেখো এই যে এখানে একটা বিন্দু নিলাম পি। এখন এই পেন্সিল কম্পাসটাকে দেখো, এটাকে কেন্দ্র করে, দেখো এইভাবে কেন্দ্র করে এইভাবে এইভাবে একটা অর্ধবৃত্ত আঁকবা। দেখতে পাচ্ছ কি করেছি? সবাই দিকে খেয়াল করো, আমার দিকে খেয়াল করো। স্যার ফুল করা লাগবে, মানে অর্ধবৃত্ত ফুল। ফুল, হ্যাঁ। এই যে পি কে বিন্দু পিতে বসায় যে একটা অর্ধবৃত্তে যে ফুল আঁকলাম, ফুল আঁকা হলো। এখন স্যার পি বিন্দুটা কি যে কোনো একটা হইলেই হলো স্যার? যে কোনো একটা বিন্দু হলে হবে, কিন্তু এখন এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি। এই যে অর্ধবৃত্তটা যে দুইটা বিন্দু হলো, প্রান্ত বিন্দু, এখানে একটা প্রান্ত বিন্দু, এখানে একটা প্রান্ত বিন্দু হলো। এখন এটাকে মনে করে এই বিন্দুতে বসা, এটা অর্ধেকের বেশি, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো এখানে একটা চাপ আঁকলাম উপরে, আর এই বি বিন্দুতে বসাও এই যে একটা চাপ আঁকলাম। তাহলে দেখো এই বিন্দুতে বসার চাপ, এই যে একটা বিন্দু, আর বি বিন্দু বসার চাপ আঁকলাম, তাই জন্য ছেদ করলাম, আর এই বিন্দুতে ছেদ করলাম। এটাকে নাম দিলাম আমরা এখানে কিউ নাম দিলাম, কিউ। এখন স্কেল বসায় এখানে এই যে কাল্পনিক ভাবে আঁকতে পারো বা ঘাড়ো করে আঁকতে পারো, এভাবে আঁকবা। তাহলে যে কিউপিটা হলো এ বি এর উপরে লম্ব, যে কিউপি হলো এ বি এর উপরে লম্ব বিন্দু। স্যার এই এ আর বি এর অর্ধেকের বেশি নিব, তাই না স্যার? হ্যাঁ, তুমি যে চাপ আঁকবা দুই উপরের দিকে অর্ধেকের বেশি নিতে হবে, আর অর্ধেকের বেশি নিলে এটা ভিতরে পড়ে যাবে, আমাদের যেতে হবে বাইরে। দেখো স্মার্ট বোর্ডে যদি আরেকবার দেখাই তোমাদেরকে, যদি আর একটু ক্লিয়ার বোঝো, এখানে একটা রেখা আমরা নিলাম, রেখা না হলো এই রেখার উপর একটা বিন্দু দিলাম, যে পি একটা বিন্দু দিলাম। এখন এটাকে কেন্দ্র করে এইভাবে কেন্দ্র করে এইভাবে একটা বৃত্ত চাপ আঁকলাম, অর্ধবৃত্ত আঁকলাম। এটার নাম দিলাম হলো আমরা এ, এটার নাম দিলাম হলো আমরা বি, বি নাম দিলাম। এখন একে কেন্দ্র করে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বসা, ঠিক এই যে ব্যাপারটা চাপ আঁকবা, বিতে বসায় এই ব্যাপারটা চাপ আঁকবা। তাহলে চাপটা সেট করলে এখানে এখান থেকে তুমি এটাকে একটা লম্ব এঁকে যাও, তুমি এটাকে উপর দিকে বাইরে যাই, সমস্যা নেই স্যার? হ্যাঁ, বাইরে গেলেও সমস্যা নেই, না সমস্যা নেই। এই ছেদবিন্দুটার নাম দাও কিউ, কিউ নাম এই পাশে এক জায়গায় দিলেই হবে। তাহলে কিউপি হলো এ বি এর উপর লম্ব। এখন দেখো বইতে যেভাবে বর্ণনা করা আছে, বইটা একটু দেখো, বইটা বলছি রুলার কম্পাস পদ্ধতি, এখানে বলে দেওয়া আছে রুলার আর হলো কম্পাস থাকবে এখানে, তো রুলারও আছে কম্পাসও আছে। দেখো তো কম্পাস পদের নিচে ধাপগুলো অনুসরণ করে মনে করি পি একটি সরলরেখার উপর একটি বিন্দু, মানে এই বি হলো একটা সরল রেখা, পি হলো তার উপর একটা বিন্দু। এখন পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা সরলরেখায় যথাক্রমে ও বি বিন্দুতে ছেদ করে, এ আর এই বি বিন্দুতে ছেদ করে। এখন এ ও বি কে কেন্দ্র করে এ বি এর, এই যে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, একই পাশে যে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দ্বয় পরস্পর এই যে কিউ বিন্দুতে ছেদ করে, যে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে পি কিউ যোগ করি, পি কিউ রেখায় এ বি রেখার উপর
পি বিন্দুতে, এই পি বিন্দুতে কি লম্ব, তাহলে পি কিউ লম্ব এবি। এখানে ফিনিশিংটা দেখো, এই রেখাটা নাই, তোমার এটা থাকবে, থাকলেই ভালো, তাহলে তোমার হিসাব সবকিছু ক্লিয়ার হলো। এইটাও থাকবে, আর এই যে এই দাগগুলো থাকবে। এবার তুমি চিত্রটা আঁকো, তোমরা ফিগারটা আঁকো, চিত্রটা আঁকো। এঁকেছি স্যার। আঁকো, সবাই আঁকো, একা আঁকলে তো হবে না, সবার আঁকতে হবে। তোমার চিত্রটা এখানে ফিনিশিং হয়ে যাবে, এই যে এখানে বাড়াই দাও, উপরের দিকে বাড়াও, সমস্যা নেই, বর্ধিত করলে হবে। স্যার হ্যাঁ, সবার আঁকা শেষ হোক। স্যার লেখা শেষ আমার। পদ্ধতি নাম্বার 3, এখানে বলছে রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা, যখন বলবে রুলার কম্পাসের সাহায্যে লম্ব আঁকো, তখন তুমি 2 নম্বর পদ্ধতি দিলেও হবে, যেটা এখন আঁকছো। আর 3 নাম্বার এখন যেটা দেখাবো, হ্যাঁ, এটা দিয়ে হলো। কিন্তু 3 নাম্বারটা হলো আসল, আমরা উপর ক্লাসে এটা দিয়ে করি মূলত। 3 নাম্বার যে পদ্ধতিটা করতেছি এখন, করবো এখন। দেখো, সম্বন্ধ 4-এর পদ্ধতি 3। পদ্ধতি 3 করার জন্য আমাদের প্রথম যে কাজটা হলো, আমরা একটা সরলরেখা নিলাম। এই সরলরেখার মনে করো এখানে এই বিন্দুতে একটা পি নিলাম, পি একটা বিন্দু নিলাম। এখন এই পি বিন্দুতে দেখো আমি একটা বিদ্যুৎ চাপ আঁকবো, এর উপর একটা বিদ্যুৎ চাপ। তুমি এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশে আঁকলেই হবে। দেখো এই বিদ্যুৎ চাপটা আমি কিভাবে আঁকি, দেখো এই যে দেখো একটা বিদ্যুৎ চাপ আঁকলাম, দেখা যায় তো? আমার কম্পাসটা দেখা যায় তো, পেন্সিল কম্পাস। আবার পেন্সিল কম্পাস দিয়ে তাকাও, এই যে দেখো, এই যে আঁকলাম। এখন যে ব্যাসার্ধটা আমার আছে এটা চেঞ্জ করা যাবে না, দেখে 2 বার কাটবো। এখানে একবার কাটলাম, আবার এখানে একবার কাটলাম, এখানে একবার কাটলাম, খেয়াল করুন। এখানে এসে 2টা কাটলাম, এখানে কাটলাম, এখানেও কাটলাম। এখন এখানে যে কাটলাম, এই কাটা থেকে এখানেও কাটলাম। এখানে যে কাটাটা হলো, আর এখানে যে কাটলাম, এনে কাটা হলো, এই যে কাটলাম। এখন এখানে ছেদ করছে, এই যে এটার উপর লম্বা আঁকে দেয়, এই লম্বা আঁকে দাও। এটা হলো আমার কিউ, আর এটা হলো আমার পি। এখন দেখো স্ক্রিন শেয়ারে দেখো, স্ক্রিন শেয়ার একবার রেখে দেখাই।
এখানের জন্য আমরা প্রথমে একটা রেখা নিলাম, রেখা না হলো এই রেখার উপরে একটা বিন্দু নিলাম, পি একটা বিন্দু নিলাম। এখন এটাকে কেন্দ্র করে, পি কে কেন্দ্র করে এই পাশে হোক বা এই পাশে হোক, যে কোনো এক পাশে এই যে এইভাবে একটা বিদ্যুৎ চাপ আঁকবা, সেম এই মাপটা দিয়ে এখানেও কাটবা, আবার এটাকে এই দিকেও ঘোরাবা, এই আর এখানে বসায় আবার এখানে কাটবা। তাহলে এটা নাম, এই বিন্দুটার নাম হলো কিউ বিন্দু। এখন দেখো বইয়েতে যেভাবে আছে, বইটা দেখো, বই দেওয়া আছে রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি। রুলার কম্পাসের সাহায্যে নিচে ধাপগুলো অনুসরণ করে লম্ব আঁকা যায়। মনে করি এবি একটি, এই যে এবি একটি সরলরেখা, এর উপর পি একটা বিন্দু, পি একটা বিন্দু, এখানে এবি না দিছে, আবার এবি একটা জায়গা আছে, পি একটা বিন্দু। তো পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম যা এবি কে সি বিন্দুতে ছেদ করছে সি বিন্দু। তারপর সি কে কেন্দ্র করে, এই যে সি আছে, সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে, এই যে ডি বিন্দুতে ছেদ করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপ ই বিন্দুতে ছেদ করে, জি বিন্দুতে ছেদ করে। এখন ই ডি কে কেন্দ্র করে, এই ই আর ডি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকে, এই যে ডি কে কেন্দ্র করে আঁকছি, ই কে কেন্দ্র করে আঁকছি, এই যে এখানে আঁকলাম, এখানেও আঁকলাম, দুটি বৃত্তচাপ কি বিন্দুতে ছেদ করে। তাহলে যে কিউ কমা পি যোগ করি, তাহলে কিউপি রেখায় এবি রেখার উপর পি বিন্দু লম্ব, কিউপি লম্ব এবি, কিউপি লম্ব এবি, কিউপি লম্ব এবি। এই এবার পিকার ডাকো তোমরা। এখন সবাই পিকার ডাকো। সর্বশেষ ফিগারে যে এটা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা উপরে ক্লাসে যখন তখন মানে প্রয়োজন হবে। আর আমরা যে কম্পাস দিয়ে দাগগুলো দিব সেগুলোকে মুছে ফেলবো না? না, মুছে ফেলার দরকার নাই তো, তুমি তো একবারে করে ফেলতেছো। এই যে সর্বশেষ যেটা, এটাই তো হয়ে যাচ্ছে। এখন তুমি যা করবে একটাই হবে, পার্ট বাই পার্ট দরকার নাই এখন, ওটা জাস্ট বোঝার জন্য দিয়েছে এখানে। সবাই চিত্রটা আঁকো, চিত্রটাও আঁকো, লেখাটাও লেখো। এখানে যে অঙ্কনের বিবরণ আছে এটাও লেখো। স্যার ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ, ইচ্ছা মতো ব্যাসার্ধ নিবা, পরে আর চেঞ্জ করতে পারবা না। প্রথমে তোমার ইচ্ছা, পরে আর তোমার ইচ্ছা নাই, তুমি যেটা নিছো ওটা দিয়ে সব কাজ শেষ করতে হবে। স্যার আর বদলানো যাবে না? না, চেঞ্জ করলে আর হবে না।
স্যার করেছি। লেখা লেখা শেষ করছো? অঙ্কনের বিবরণ? স্যার 5 নম্বর মানে 4 নম্বর পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, লেখা বর্ণনাটা লেখো। পরীক্ষা প্রায় আসে এটা। রুলার কম্পাসের সাহায্যে একটা লম্ব অঙ্কন করো, তখন তোমার দ্বিতীয় পদ্ধতি দিলেও হবে। আর 3 নম্বর পদ্ধতি, 3 নম্বরটা স্ট্যান্ডার্ড, উপরের লেভেলে সব জায়গায় ব্যবহার করা হয়। মানে স্যার উল্লেখ না থাকলে 3 নম্বরটা দিব? যে কোনো একটা দিতে পারো, তোমার যেটা ভালো লাগে। বুঝেছি, মানে পদ্ধতি 1 দেওয়া যাবে, 2 দেওয়া যাবে, 3 দেওয়া যাবে। হ্যাঁ দেবে, তবে 3টা একটা স্ট্যান্ডার্ড, উপরের ক্লাসে ব্যবহার করা হয় 3 নম্বরটা। 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট এগুলো ব্যবহার করা হবে। স্যার হ্যাঁ বলো। মানে স্যার এই যে ইমেইলে যখন স্যার হলো পাঠায় স্যার, তখন স্যার ছবি লোড হইতে অনেক টাইম লাগে, মানে স্যার এটা তো ছবি, সেই জন্য লিখা তো না স্যার, সেই জন্য স্যার বলছিলাম যে ইমেইলে মেসেঞ্জারে স্যার ইমেইলে দেয়া অনেক ইজি মেথড, স্যার ইমেইলে দেয়া ভালো। সিজি, কিন্তু স্যার ছবি নিতে চাই না সহজে। সমস্যা হলে তুমি মেসেঞ্জারে দিয়ে দিও। আর যাদের নেট ভালো তারা খুব দ্রুত, কয় মিনিট লাগে, 2-3 মিনিট লাগবে লোড হয়ে, আপলোড হয়ে, পরবর্তী আপলোড হওয়ার পরে সেন্ড করে দিও। আর নেট স্লো থাকলে বা না পারলে মেসেঞ্জারে দিয়ে দিও। হ্যাঁ, সবাই লেখো, লেখা শেষ হলে 1 নাম্বার থেকে আবার একটু রিভিশন দাও নিজে নিজে, বা 1 নাম্বার 2 নাম্বারটাও লেখা ফেলো। আজকে এই 3টেই থাকবে, 3টে এইচডব্লিউ থাকবে। নেক্সট ক্লাসে আমরা আবার পরে স্যার এই 3টে পদ্ধতি 3টা এইচডব্লিউ? হ্যাঁ, পদ্ধতি 3টে এইচডব্লিউ। নেক্সট ক্লাসে আমরা আবার পরে 5 নাম্বারটা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আজকে 3টেই থাকবে, 3টেই মানে পড়ো করো। তারপর এখানে দেখো যে কাজের ভিতরে 2টা দেওয়া আছে, 2টা করে ফেলবো। 6.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশে মধ্যবিন্দু রুলার কম্পাসের সাহায্যে একটি স্যার নির্দিষ্ট লম্বা। একটা থাকবে কাজ উপরেরটা। এই পরীক্ষা তো এই কাজগুলো আসে আর নির্দিষ্ট করে দিবে আর। তাই এবি রেখা, সিবি নিতে, সিডি লম্বা আঁকা, এটা 2টাই থাকলো, সমস্যা সহজ হইলো। এই 5টা জিনিস লেখা থাকবে। ওকে স্যার। স্যার একটু ওই যে এইগুলো স্যার, এই 5টায় মানে এই 3টা পদ্ধতি আর এই কাজ 2টা। হ্যাঁ, কাজ 2টা। স্যার আমরা কি লিভ করবো নাকি? না, লিভ করবা কেন? ক্লাস শেষ হওয়ার পর লিভ করবা। এখন তুমি পড়তে থাকো, ওগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো পড়ো। কোনো কিছু বুঝতে হয় আমার বলো, বুঝাই দেই। স্যার বলছিলাম যে যে পদ্ধতি 1-এর বলো। স্যার এই যে ত্রিকোণে, মানে ত্রিকোণী আর স্কেল, মানে চিত্র অনুসারে কি ধরবো, মানে স্কেলের সমান, মানে ওই রেখার নিচে স্কেল ধরে তার উপরে কি স্যার ত্রিকোণী রেখে তারপরে ত্রিকোণীর না, পাশ দিয়ে স্যার দাগ টেনে দেবো? শুধু নিচেরটা তুমি দেখাবা, শুধু নিচেরটা, যে এটা দেখাবা, শুধু এটা। ও এটি বাদ, এটি তোমার আর দরকার না। এটি জাস্ট আচ্ছা বোঝার জন্য দিয়েছে। তুমি একবার নিচেরটা বুঝেছি। বর্ণনা লিখে যাবো, ভাবে বর্ণনা লিখে যাবো।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো থাকবেন, দোয়া আসসালামু করবেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।